হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। মার্কেট তো মোটামুটি ভালো একটা ডাম্প এখানে হয়েছিল, মোটামুটি ভালো একটা প্যানিকের মধ্যে চলে গিয়েছিল। তো রিসেন্টলি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক এখানে হচ্ছে, কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু তেমন কোনো বাউন্স ব্যাক এখানে হচ্ছে না, তেমন কোনো পাম্প হচ্ছে না। আর বিটকয়েনের মধ্যে যে ফাইনালি ভালো পরিমাণে যে একটা ভলিউম এসেছে এরকমটা আমরা এখানে বলতে পারছি না, কারণ ওইরকম লেভেলের একটা ভালো পরিমাণে পাম্প এখনও পর্যন্ত হয়নি। এখনও পর্যন্ত কিন্তু মার্কেটে এখানে চান্স আছে আবারও এখানে একটা ডাউন এখানে হওয়ার। তো কোন ক্ষেত্রে এখানে কী হতে পারে, আর গতকালকে পাওয়েল এখানে যে স্পিচ দিল সেই স্পিচের মধ্যে নেক্সট এখানে রেড কার্টের কথা কি এখানে বলেছে, কি বললো সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর এখানে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে আবারও এখানে নানান ধরনের স্টেটমেন্ট এখানে দিচ্ছে। তো এর ইফেক্ট এখানে মার্কেটের মধ্যে কী পড়তে পারে সেই সব জিনিস আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। আর আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওর মধ্যে এফটিটি যে কয়েনটা আছে, এফটিএক্স এক্সচেঞ্জ, নিশ্চয়ই হয়তো নাম শুনেছেন। এর আগের বুল মার্কেটের মধ্যে অনেক বড় একটা স্ক্যাম করেছিল, তো সেটারও একটা আপডেট এখানে আছে আজকের এই ভিডিওর মধ্যে, সেটাও আমরা দেখে নেবো একটু পরে। এবার সবার প্রথমে যদি আমরা দেখি যে বর্তমানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে 44। মার্কেট এখানে কিন্তু এখনও পর্যন্ত এখানে ফিয়ারের মধ্যে আছে, তবে গতকালকে মার্কেট একটু বেশি ফিয়ারে ছিল, আজকে একটু ধীরে ধীরে ফিয়ারের দিক থেকে এখানে নর্মালের দিকে মার্কেট এখানে হচ্ছে। কিন্তু এটা শুধুমাত্র এখানে বিটকয়েনের মধ্যে পাম্প হচ্ছে বলে, কিন্তু অন্যান্য কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প এখানে দেখতে পাচ্ছি না। এদিকে যদি আমরা ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেটের মধ্যে কিন্তু তেমন কোনো ইফেক্ট এখানে পড়ছে না, ঠিক আছে। এরকম না যে ইউএসের মার্কেট খুব এখানে ডাম্প হচ্ছে, এরকম কোনো কিছু না। এবার আপনাদের আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু মার্কেটে কী হচ্ছে না হচ্ছে ইনস্ট্যান্টলি সেসব আপডেটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে যাচ্ছিলাম। তো অবশ্যই সেজন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। এবার দেখুন, এখানে এরকম কোনো নির্দিষ্ট কারণ নেই বিটকয়েন এখানে ডাউন এখানে হওয়ার। যখন এখানে মার্কেট এখানে বন্ধ ছিল, উইকেন্ড এখানে ছিল মার্কেটের মধ্যে, ইউএসের মার্কেট বন্ধ ছিল, তখনও এখানে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়েছিল। এবার গতকালকে এখানে দেখুন আপনার অনেক হোয়েল এখানে আপনার সেল করেছে, কারা সেল করেছে সেটাও আমরা দেখবো একটু পরে। এবার যদি অন্যান্য অল্ট কয়েন এখানে দেখি, ওভারঅল কিন্তু সব অল্ট কয়েনই মোটামুটি ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়েছে, কিন্তু বিটকয়েন যেহেতু $1,10,000 ব্রেক করে নিচে আসেনি, যার ফলে খুব একটা ডাম্প এখানে হয়নি, নাহলে কিন্তু অন্যান্য অল্ট কয়েন আরও এখানে ডাম্প হতো। এবার গতকালকে আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপে এটা জানিয়েছিলাম যে গতকালকে এখানে আপনার ইউএসের মধ্যে পাওয়েল যে আছে ফেডের চেয়ারম্যান, সেখানে স্পিচ এখানে দিয়েছিল, ঠিক আছে, যার উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করছে নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে। দেখুন, তার স্পিচের মধ্যে মেন যে টপিকগুলো এখানে ছিল, যেমন হচ্ছে আপনার অক্টোবর মাসের মধ্যে আবারও ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে করা হবে, সেখানে রেড কার্ড এখানে করবে কি করবে না সেটা সম্পর্কে কোনো ইন্ডিকেশন এখানে দিয়েছে স্পিচের মধ্যে। তো ওভারঅল এখানে যেটা এখানে বলেছে যে এরকম কোনো বলেনি যে অক্টোবর মাসের মধ্যে এখানে রেড কার্ড এখানে করবে, ঠিক আছে। সে রেড কার্ড এখানে করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে আপনার এখানে নেক্সট যে ইউএসের যে আপনার অন্যান্য ফাইন্যান্সিয়াল যে ডেটা আছে সেগুলো বের হয়ে আসবে, তারপরেই এখানে আপনার ফেড এখানে ডিসিশন নেবে যে তারা এখানে রেড কার্ড এখানে করবে কিনা। যেমন হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট আছে, তারপর সিপিআই ডেটা আছে, এই টাইপের যে অন্যান্য আরও ডেটাগুলো আছে সেই সব জিনিসের উপরে এখানে ডিপেন্ড করবে যে অক্টোবর মাসের মধ্যে পাওয়েল এখানে রেড কার্ড করবে কিনা। আর সে স্পষ্ট এটাও বলে দিয়েছে যে ফেড কারোর প্রেশারে এখানে কাজ করবে না, মানে ইনডাইরেক্টলি সে এখানে ডোনাল্ড ট্রাম্পকে এখানে বলেছে, যেমন ডোনাল্ড ট্রাম্প এর আগে অনেকবার বলেছে যে এবার সময় এসেছে অনেকবার রেড কার্ড এখানে করার, ব্যাক টু ব্যাক রেড কার্ড করতে হবে, এই টাইপের স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকবার এখানে দিয়েছে। তো সেটার উপরেই ভিত্তি করে ইনডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পকেই পাওয়েল এখানে বলেছে যে সে কারোর কথা এখানে শুনবে না, সে সেটাই করবে এখানে যেটা তার এখানে ঠিক মনে হবে। এবার যার ফলে এখানে দেখুন মানে ক্লিয়ার একটা ইন্ডিকেশন আমরা এখানে পাচ্ছি না যে অক্টোবর মাসের মধ্যেই ফের রেড কার্ড এখানে করবে কিনা। কারণ এদিকে যদি আমরা পলি মার্কেটে এখানে দেখি, বেশিরভাগ ইউজারই কিন্তু এখানে বলছে 94% এখানে চান্স আছে অক্টোবর মাসের মধ্যে রেড কার্ড এখানে করার, যেরকমটা এর আগে আপনার ছিল, ঠিক আছে। আপনাদের এর আগেও বলেছি এই মাসের রেড কার্ড এখানে হওয়ার আগে 90%-এর বেশি এখানে চান্স এখানে ছিল রেড কার্ড এখানে হওয়ার। এবারও কিন্তু সেটাই এখানে দেখাচ্ছে চার্টের মধ্যে যে আপনার 90%-এর বেশি এখানে চান্স এখানে আছে অক্টোবর মাসের মধ্যে রেড কার্ড এখানে হওয়ার। কিন্তু তারপরে তাই এরকম না যে 100% এখানে রেড কার্ড এখানে হবে। এবার তার উপরে কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে যে মার্কেটে এখানে অক্টোবর মাসের মধ্যে কী হতে পারে। তো সেটাতে গেল অক্টোবর মাসের কথা। তো আপাতত আমরা বর্তমানে যেরকম মার্কেটের সিচুয়েশন আছে এটাই আমরা দেখি। নেক্সট এখানে আমরা যখন এখানে কিছুদিন যাক, তারপরে ইউএসের অন্যান্য ডেটাগুলো বের হয়ে আসুক, ওই ডেটার উপরে ডিপেন্ড করে আমরা এখানে ধরে নিতে পারবো যে রেড কার্ড এখানে হবে কিনা। এবার যদি আমরা এখানে দেখি যে ইউএসের ইটিএফের মধ্যে
তারা এই কয়েকদিন আগেও কন্টিনিউ এখানে আপনার বাই করে গিয়েছিল, 2 সপ্তাহেরও বেশি কন্টিনিউ তারা এখানে বাই করেছে। কিন্তু গতকালকে আর তার আগের দিন ইউএসের যে ইটিএফ আছে, ইটিএফের তরফ থেকে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি, যার ফলে এখানে মার্কেটের মধ্যেও সেই প্যানিক এখানে একটা সিচুয়েশন এখানে তৈরি হয়েছে। এই জিনিসটা আপনাকে এখানে বুঝতে লাগবে যে ইউএসের ইটিএফ এখানে সেল করার আগের থেকে কিন্তু মার্কেট এখানে ডাউন হচ্ছিল, ঠিক আছে। যখন এখানে আপনার ইউএসের মার্কেট ওপেন হয়নি তখন থেকে কিন্তু মার্কেট এখানে ডাউন হচ্ছিল উইকেন্ডের সময়, লাস্ট উইকেন্ডে। এবার যখন ইউএসের মার্কেট ওপেন হয়ে গেল তখন কিন্তু আরও এখানে মার্কেট একটুখানি ডাম্প হয়েছিল। কেন? কারণ ইউএসের যে ইটিএফ আছে, ইটিএফের তরফ থেকে একটা সেলিং প্রেশার এখানে এসেছিল। বিটকয়েনের মধ্যে সেল করেছে তারা, ফিডেলিটি আছে, ব্ল্যাকরক, তারা এখানে ইথেরিয়ামের মধ্যেও সেল করেছিল, যার ফলে ইথেরিয়াম কিন্তু একটু বেশি পরিমাণে এখানে ডাউন হয়েছে। তো তারাই এখানে দেখুন কি আবার আপনি হয়তো আজকে, যেমন আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে শুনবেন যে ইটিএফ এখানে বাই করেছে, তারাই এখানে সেল করবে, তারাই মার্কেটের মধ্যে প্যানিক ক্রিয়েট করবে, তারাই কিন্তু আবার নিচের মধ্যে এখানে বাই করবে। তো এই হচ্ছে আবার, তারা যদি এখানে কন্টিনিউ 10-15 দিন এখানে বাই করে তাহলে হতেই পারে 2-3 দিন তারা এখানে সেল করলো, এতে আপনার খুব একটা বেশি এখানে প্যানিক হওয়ার মতো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে আপডেটে আমরা এখানে আসি, অনেক বড় একটা আপডেট বিটকয়েনের জন্য। রাশিয়ার একটা অনেক বড় কোম্পানি, রাশিয়ার অ্যামাজন উইল্ডবেরিয়াস ইজ নাও অ্যাকসেপ্টিং বিটকয়েন ফর পেমেন্ট। এখানে অনেক বড় একটা কোম্পানি রাশিয়ার, তারা হচ্ছে আপনার বিটকয়েনকে পেমেন্টের জন্য এখানে অ্যাকসেপ্ট এখানে করে নিয়েছে। এবার যদি নেক্সট এখানে আপডেটে আমরা এখানে আসি, এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে কী বলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সেইড দ্যাট ওয়ান ডে বিটকয়েন উইল ওভারটেক গোল্ড। একদিন এখানে বিটকয়েন গোল্ডকে ওভারটেক করবে। দেখুন, ওই ভবিষ্যৎ তো এখানে কেউ দেখেনি, ভবিষ্যতে গোল্ডকে ওভারটেক করতে পারবে কি পারবে না সেটা তো অনেক দূরের কথা। সে আপনার আরও 50 বছর 100 বছরও এখানে লেগে যেতে পারে, ঠিক আছে। তো সেটাতে গেলো অনেক দূরের কথা, কিন্তু যাই হোক, এরকম একটা প্রেসিডেন্ট এখানে আছে যে আপনার ক্রিপ্টোকে নিয়ে এখানে আপনার পজিটিভ। ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের এখানে ক্রিপ্টোতে ভালো পরিমাণের প্রফিটও এখানে হয়েছে। প্রফিট বলতে আমি এটা বলতে চাইছি যে আমাদের যে প্রফিট হয়েছে ডলারে, এরকমটা বলছি না, মানে প্রফিট বলতে এটাই বলতে চাইছি যে টেকনোলজিটার মানে অ্যাকসেপ্ট এখানে করেছে, ঠিক আছে। ইউএসের মতো দেশ যখন একটা টেকনোলজিকে অ্যাকসেপ্ট করে তখন সেটাকে কিন্তু গোটা অল ওভার পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট এখানে করা হয়। তো এটাতে যেমন একটা পজিটিভ দিক এখানে হয়েছে, ঠিক তেমনই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে বাসটাও কিন্তু খুব ভালো করে দিয়েছে। এবার যদি নেক্সট আপডেট এখানে আসি, টমলি এখানে প্রেডিক্ট করেছে ইথেরিয়াম এখানে আপনার এই বুল মার্কেটের মধ্যে 12 to 15K এখানে যেতে পারে, মানে 12 থেকে 15 হাজার ডলার এখানে যেতে পারে। তো 12 থেকে 15 হাজার ডলার যাবে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমার এখানে টার্গেট ইথেরিয়ামের নেক্সট এখানে বুল রানের মধ্যে আমার টার্গেট মোটামুটি 8 থেকে 10 হাজার ডলার। এটা কিন্তু আমার কথা আমি বললাম, আমি রিসার্চ করে যেটা আমার মনে হচ্ছে আমি সেটা এখানে বললাম, ঠিক আছে। এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আমি কোনো কিছু করছি না আপনাকে, যেটা যাবেই যাবে, অনেক কিছু ডিপেন্ড করছে। এবার নেক্সট যদি আমরা এখানে আসি, লিকুইডিটি হিটম্যাপের মধ্যে যদি আমি এখানে দেখি, লিকুইডিটি হিটম্যাপের মধ্যে তেমন কোনো বড় ধরনের লিকুইডিটি কোথাও তৈরি হচ্ছে না। একটুখানি উপরেই 1,13,200 ডলারের মধ্যে বর্তমানে বিটকয়েন মানে প্রায় ওদিকেই যাচ্ছে, ওপরে লিকুইডিটিটাকে মানে গ্র্যাব এখানে করেই ফেলবে, আর $200 পাম্প এখানে হলেই 84 মিলিয়ন ডলারের একটা লিকুইডিটি আছে। এবার তারপরে এটা বাদে আর কোনো লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে না, যার ফলে এখানে বলাটা মানে একটুখানি সম্ভব এখানে হচ্ছে না যে মার্কেট এখানে নেক্সট এখানে কোন দিকে এখানে মুভ করতে পারে, ঠিক আছে। আগে বিটকয়েন এই লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করে ফেলুক, তারপরে দেখা যাক যে চার্টের মধ্যে কোথায় লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এবার আপনাদের আমি বললাম যে এফটিএক্স যে এক্সচেঞ্জ যেখানে কোলাপস এখানে করেছিল, স্ক্যাম করেছিল এর আগের বুল মার্কেটের মধ্যে, তখন সেটা যে আপনার ফাউন্ডার ছিল স্যাম ব্যাঙ্কম্যান, তো সে এখানে আজকে এখানে কী করেছে, তার এক্সের প্রোফাইল থেকে গুড মর্নিং বলে এখানে পোস্ট করেছে। এবার আপনি হয়তো ভাবছেন যে সে তো এখানে প্রিজনের মধ্যে আছে, মানে সে তো জেলের মধ্যে আছে, জেল হয়েছে তার, তো সে এখানে কেমন করে আপনার পোস্ট করলো। তো তার অ্যাকাউন্ট না, পরে এখানে পোস্ট করে বলা হয়েছিল, মানে তার নামেই এখানে তার অন্য কেউ এখানে আপনার স্টাফ এখানে আপনার টুইট এখানে করছে, ঠিক আছে। তো এই গুড মর্নিং পোস্ট করার পরে এখানে তাদের যে নেটিভ টোকন আছে এফটিএক্স এক্সচেঞ্জের, সেটার মধ্যে মোটামুটি বিশাল পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারি। দেখুন, আমি এখানে আগেও বলেছি যে যখন এফটিডি এই কয়েনটা যখন এরকম এখানে হয়েছিল, তারপরেও বলেছি, তো অনেক বছর আগেকার কথা, আগের বুল মার্কেটের কথা, তখনও বলেছি যে একবার যে প্রজেক্ট এখানে স্ক্যাম করে ফেলবে, সেই প্রজেক্টের মধ্যে যদি আপনার অনেক প্রফিট এখানে মানে হওয়ার চান্সও থাকে, তারপরেও সেই সব প্রজেক্টের মধ্যে ইনভেস্ট এখানে করতে নেই। কারণ এতে ওভারঅল আমাদেরই এখানে লস হচ্ছে, ঠিক আছে। ওভারঅল কিন্তু এখানে রিটেল ট্রেডারদেরই এখানে লস হচ্ছে। যেমন হচ্ছে লুনা কয়েনটা যে একটা স্ক্যাম এখানে করেছিল, সেই লুনাও কিন্তু এখানে আপনার হিউজ পরিমাণে একটা স্ক্যাম করেছিল, ঠিক আছে। আপনার কোথায় সেটা আপনার $100 আশেপাশে চলে গিয়েছিল, আর সেটা পরে সেন্টের মধ্যে চলে এসেছিলো। সেই প্রজেক্টেরই যে আপনার সিইও আছে, নামটা আমি ভুলে যাচ্ছি, তো সে কিন্তু আবার নতুন আরেকটা প্রজেক্ট এখানে মার্কেটে বের করেছিল, সেটাও কিন্তু ভালো পরিমাণে পাম্প হয়েছিল। তো আমি যদিও এগুলোকে সাপোর্ট করি না, কিন্তু আমার সাপোর্ট করা না করাকে কোনো কিছু যায় আসে না। যারা ইউজার আছে তারা
অনেকে এই সব জিনিসের মধ্যে এখানে ইনভেস্ট এখানে করে। এবার এখানে আপনাদের যদি আমি একটু লং চার্ট এখানে ওপেন করে দেখাই যে এই যে কয়েনটা আছে এফপিটি, যারা এখানে এর আগের বুল মার্কেট দেখেনি তারা একবার এখানে দেখে নিন যে মার্কেট এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী থেকে কী হয়ে যেতে পারে। ঠিক আছে, এই কয়েনটাকে আমি যদি এখানে উইকলি টাইম ফ্রেমে এখানে দেখি, মানে চার্টের মধ্যে জায়গা এখানে ধরছে না। ঠিক আছে, এখানে যদি দেখি এর আগের বুল মার্কেটের মধ্যে $85 এটা গিয়েছিল, $85। এটা তো আমার চোখের সামনেই এখানে গিয়েছিল, এইসব কয়েনের মধ্যে অনেক ট্রেড করেছি। $85 এটা গিয়েছিল এর আগের বুল মার্কেটের মধ্যে। এবার এখন দেখুন কোথায় আছে, 0.9 সেন্ট, মানে $1 না, $1 মধ্যে আছে। $85 একটা কয়েন $1। ভাবতে পারছেন, এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটেই সম্ভব। আবার ঠিক তেমনই এর উল্টোটাও হয়, $1 কয়েন এখানে $85 কিন্তু যায়। এটাও কিন্তু আপনাকে এখানে লক্ষ্য রাখতে লাগবে। তো এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে মার্কেটে এখানে ম্যানিপুলেশন হয়, মার্কেটে স্ক্যাম হয়। এরকম কয়েন আমি তো জাস্ট একটা এখানে আপনাকে এক্সাম্পল এখানে দেখালাম। ঠিক আছে, এরকম অনেক কয়েন আছে মার্কেটে যেগুলোর নামও আমিও ভুলে গেছি, কত কয়েন এরকম যে স্ক্যাম করলো, মার্কেটে আসলো আর গেল, তার কোনো ঠিক নেই। সেই জন্যই পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করতে লাগে। যদি লং টার্মের জন্য ইনভেস্ট এখানে করেন, ভেবে চিন্তে কয়েনকে রিসার্চ করতে লাগে। এরকম না যে কোনো কয়েন এখানে শুনলেন সেটার মধ্যে ইনভেস্ট করে দিলেন। রিসার্চ করতে লাগে, সেই কয়েনটা নিয়ে দেখতে লাগে কয়েনটার ব্যাকিংয়ে কে কে আছে, এর ফাউন্ডারকে, এদের টিমকে, এদের ইনভেস্টমেন্ট কে কে এখানে করেছে। এই সমস্ত জিনিস করার পরেই কিন্তু লং টার্মের জন্য পোর্টফোলিওকে ডিজাইন এখানে করতে লাগে। তো সেই জন্যই আমি সবসময় বলি, যাদের এখানে ফান্ড কম আছে তারা এখানে টপ র্যাঙ্কের যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, সেগুলোতে এখানে প্রফিট দেওয়ার চান্স এখানে কম থাকবে, কিন্তু আপনার লসটা হওয়ার চান্সও এখানে কম থাকবে। আর যাদের পোর্টফোলিও এখানে বেশি আছে $2000 উপরে, যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে নিজের থেকে ডিজাইন এখানে করতে পারেন পোর্টফোলিও, সব রিসার্চ করে কয়েন টয়েনের উপরে। আর যদি আপনি চান যে আপনার আমাদের একটা এখানে সার্ভিস আছে যেখানে আমরা পোর্টফোলিও ডিজাইন এখানে করে থাকি, কিন্তু সেখানে যদি আপনার $2-3 হাজার উপরে থাকে পোর্টফোলিও, 2000, 4000, 10,000, 20,000, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের আপনার পোর্টফোলিও বড়, তারা পোর্টফোলিও এখানে মেক এখানে করতে চায়, তো তাদের আমি পোর্টফোলিও এখানে মেক করে থাকি। এর অবশ্যই একটা ফি আছে, যেখানে ফোন কলের মধ্যে কথা বলে আমি 1-to-1 সব কিছু ডাউট এখানে ক্লিয়ার করে দিই যে কেন এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট এখানে করছি। ঠিক আছে, ক্যাটাগরি আছে, অনেক কিছু জিনিস এখানে ডিপেন্ড করছে, সেগুলো ডিপলি এখানে আপনার এগুলোকে অ্যানালিসিস করতে লাগে। ডিপলি অ্যানালিসিস করার পরেই কিন্তু ইনভেস্ট করতে লাগে, না হলে এই যে এফটিটি দেখছেন, লুনা, এই টাইপের আপনার স্ক্যামও এখানে হয়ে যেতে পারে। এবার যদি নেক্সট আমরা এখানে বিটকয়েনে আসি, বিটকয়েন দেখুন, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,13,000 এখানে চলছে। তো বিটকয়েন মোটামুটি একটুখানি এখানে পাম্প হয়েছে, যেটা আমরা এর আগে অনেকবার দেখেছি যে উইকেন্ডের সময় এখানে মার্কেট এখানে ডাউন হয়, মাইকেল সেলার এখানে বাই করে, তারপরে মার্কেট আরও এখানে ডাউন হয়, তারপরে ফাইনালি মার্কেট এখানে পাম্প হয়, এখানে রিকভার এখানে করতে শুরু করে। এবারও ঠিক সেম সেই প্রসেসটাই এখানে রিপিট হয়েছে, কিন্তু এবার ডাম্পটা একটু বেশি হয়েছে আর এখানে রিকভারটা একটু কম হয়েছে। এবার কিন্তু দেখুন এখান থেকে কিন্তু আরও মার্কেট এখানে ডাম্প হতে পারে। এই যে এখানে 4 আওয়ারের আমি ক্যান্ডেলের মধ্যে এখানে নিয়েছি, চার্টে নিয়েছি, যদি এখানে $1,13,000 উপরে এখানে ডেইলি ক্যান্ডেল ক্লোজ না করতে পারে বিটকয়েন, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিটকয়েন $1,10,000 কিন্তু আবারও এখানে আসার হাইলি চান্স আছে। ঠিক আছে, কিন্তু যদি ভালো পরিমাণে এখানে একটা ভলিউম নিয়ে বাউন্স ব্যাক এখান থেকে করে, কিংবা আজকে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে ইডিএফের তরফ থেকেও যদি বাইং প্রেশার এখানে আসে, তাহলে দেখবেন এটা $1,13,000 এটাকেও ব্রেক করে উপরে চলে গেছে। নেক্সট আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে $1,14,000। আর এখানে 3-4 দিন আগে এই যে রেঞ্জটা আছে আপনাদের আমি দিয়েছিলাম, গতকালকের আগের দিন আমি ভিডিও যখন মেক করেছিলাম তখন এই লাইনটা এখানে ড্র করেছিলাম, এখানে একটা লিকুইডিটি এখানে ছিল। তো এখানে দেখুন মার্কেট এখানে কী হয়েছে, কত সুন্দরভাবে এখানে চার্ট এখানে কাজ করে। সেম এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে গতকালকে বিটকয়েন উপরে চলে গেছে, তারপরে এখানে আবারও আরেকবার এই নিচের মধ্যে এখানে মার্কেট এখানে আসে। এটাকেই বলা হচ্ছে ম্যানিপুলেশন, স্টপ লস হান্ট। ঠিক আছে, অনেকে এখানে কী ভেবেছিল যে এখানে একটা সাপোর্ট আছে, মার্কেট যখন একটুখানি বাউন্স ব্যাক নিল তখন ভাবলো যে আমি এখানে বাই করে ফেলি এই জোনের মধ্যে। মনে করুন অনেকেই ভাবলো যে আমি এখানে বাই করে ফেলি, মার্কেট তো এখানে আছে, এবার স্টপ লস কোথায় লাগাবে, এই যে সাপোর্টটা আছে সাপোর্টের ঠিক একটুখানি নিচের মধ্যে স্টপ লস এখানে লাগাবে। কিন্তু মার্কেট এখানে কী করলো, মার্কেট এত বড় একটা উইক ক্যান্ডেল তৈরি করেছে যে আপনার এই স্টপ লসটাকেও হান্ট করে মার্কেট আপনার আবারও এখানে বাউন্স ব্যাক নিয়ে উপরে চলে গেছে। মার্কেট এভাবেই কাজ করে। ঠিক আছে, এরকম না যে এখানে সবাই শুধুমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখেই যদি ট্রেড হতো তাহলে এখানে সবাই প্রফিট করতে পারতো। এটা 1 মিনিটের কাজ, সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখানে বের করা। ঠিক আছে, তো শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে মার্কেট এখানে রিয়াক্ট এখানে করে না, সাপোর্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি মার্কেটের সেন্টিমেন্ট, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এইসব জিনিসও এখানে দেখতে লাগে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।